আমরা একটা সেলস ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলবো। একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে আমাদের অনেক তথ্য কালেকশন করতে হবে। প্রথমে সেই তথ্যগুলো একটা খাতায় নোট ডাউন করতে হবে। খাতা বলতে এখন হাতে লিখে লিখে নোট ডাউনের দিন অনেকটাই পিছিয়ে গেছে। তো আমরা কি করব, প্রথমে গুগল ডকের মাধ্যমে একটা ডকুমেন্ট ওপেন করব। পরবর্তীতে আমাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের রিলেভেন্ট যত ল্যান্ডিং পেজ পাই অনলাইনে আমি দেখাবো। এটা সম্ভবত লেভেল 2 তে পাইতে পারেন, যে কিভাবে আপনি ল্যান্ডিং পেজের আইডিয়া জেনারেট করবেন। তবে এইটার মধ্যে যেহেতু শর্টকাট, একটা ওয়েতে আপনাকে প্রথম লেভেলটা কমপ্লিট করতে হবে। এই লেভেলে আপনাকে তেমন ভালো আইডিয়া আমি দিতে পারতেছি না, কারণ এটি লং টাইম কথা বলতে হবে। কন্টেন্ট সেকশনে, মানে আমরা আমাদের যেই লেভেলটা আছে কন্টেন্টের জন্য, ওই লেভেলটাতে যাইরা এই ল্যান্ডিং পেজ রিলেটেড আরো অনেক কিছু শিখতে পারবেন। একটা টার্গেটেড সেলস ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয়, একটা ল্যান্ডিং পেজের ভিতরে কি কি থাকে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, মিনিমাম কি কি থাকতে হবে সেলস ল্যান্ডিং পেজের ভিতরে। মোট কথা, এক কথায় যদি বলি, সেলস করতে পারফেক্ট চতুর্দিকে যা লাগবে সমস্ত কিছু একটা ল্যান্ডিং পেজের মধ্যে ইনক্লুড করতে হবে আমাদের, যাতে একটা ট্রাফিক, আই মিন একটা কাস্টমার, আইডিয়াল কাস্টমার আমাদের ল্যান্ডিং পেজে আসার পরে যাতে সে আমাদের ল্যান্ডিং পেজটা দেখেই বুঝতে পারে যে আমাদের প্রোডাক্টের কি কি ফিচার আছে, প্রোডাক্টটা কতটুকু মানের। যেমন দেখেন, আমি আপনার সামনে এখন যে ল্যান্ডিং পেজটাতে আসি, এটা একটা লজিটেকের মাউস। এই মাউসের মতো মাউস আপনিও ব্যবহার করেন, আমিও ব্যবহার করতেছি। হইতে পারে এটার থেকেও দামি মাউস আছে, হইতে পারে না, আছে। আরো কম দামি মাউসও আছে। এইখানে দেখেন, $89 একটা মাউস বিক্রি করবে। তারা একটা মাউস বিক্রি করে কিন্তু মান্থলি কোটি কোটি টাকা সেল করতেছে একটা মাউসের উপরে শুধুমাত্র। একটা মাউস বানানো অতটা সহজ না, কিন্তু এটা অনেক পুরাতন ফর্মুলা। যে কোনো আইটি প্রতিষ্ঠান, মানে যারা 3D ডিজাইন করতে পারে, সফটওয়্যারের আর্কিটেক্ট নিয়ে কাজ করতে পারে, সফটওয়্যার নিয়ে কাজ করতে পারে, হার্ডওয়্যার নিয়ে কাজ করতে পারে, তারা মনে করেন যে এই ধরনের প্রোডাক্ট বানাইতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব, আমরা ওই ধরনের প্রোডাক্ট পছন্দ করব বিক্রির জন্য, যেই প্রোডাক্টটা আমরা নিজের কন্ট্রোলে তৈরি করতে পারি। কারণ নিজের কন্ট্রোলে যখন আপনি সম্পূর্ণ নিজের হাতে হোক অথবা অন্যের মাধ্যমে হোক প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন, তখন যদি আপনার একসাথে একদিনে 5,000 অর্ডার আসে, আপনি যাতে ডেলিভারি দিতে পারেন। এই কারণে আপনার এমন প্রোডাক্ট নিতে হবে যেগুলো যাতে স্কেলেবল হয়েছে সেল করা যায়। আমরা শুধুমাত্র 5টা 2টা 10টা বিক্রি করব প্রতিদিন, এই টার্গেটে আমরা ই কমার্সে নামি নেই। আমরা ইনভেস্ট করব হিউজ পরিমাণে অ্যাডের মধ্যে বাজেট দিব, হিউজ পরিমাণে সেল করব, সামনে আসতেছে। আপনি শুধুমাত্র ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। তো আজকের মূল ভিডিও টপিকে ঢোকা যাক। আমরা একটা ল্যান্ডিং পেজের আইডিয়া নিতে পারি। কিভাবে আইডিয়া নেবেন? প্রথমত আপনার প্রোডাক্ট সম্পর্কে যত নারী নক্ষত্র, এক কথায় ধরেন আপনি আহ একটা শার্ট বিক্রি করবেন। ওই শার্টের কি কি ফিচার আছে, ইউনিক ফিচার আছে কি কি অন্য শার্টের থেকে, ওই শার্টটা পরলে একটা মানুষ কি, তার ভিতরে কি রকম ফিলিংস আসবে, 5 জনের সাথে সে নিজেকে কতটুকু কম্পেয়ার করতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আপনার নোট ডাউন করতে হবে গুগল ডকের মাধ্যমে। গুগল ডকে করলে একটা সুবিধা, কারণ ওইটার মধ্যে পরবর্তীতে যখন আপনি আমাদের সাপোর্ট টিমের কাছে সাপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আমাদের সাপোর্ট টিম আপনার কাছে আপনার ল্যান্ডিং পেজের ডকটা চাবে, যে ল্যান্ডিং পেজের ডকুমেন্টটা দেন, দেখি আপনার ডকুমেন্টে কি লেখছেন। যখন আমাদের সাপোর্ট টিম আপনার ডকুমেন্টটা চেক দিয়ে বলবে যে হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টের জন্য এই ধরনের ইনফরমেশন কালেকশন করা পারফেক্ট, আপনি বিশ্বাস করেন ফেসবুকে বিক্রি করা এত এতটা কঠিন কাজ না, একেবারে খুব সিম্পল, সেল কোনো ব্যাপারই না।
কিন্তু তার আগে অনেক ব্যাপার স্যাপার আছে, এইগুলোকে ম্যানেজ করতে হয়, সুন্দরভাবে শিখতে হয়। প্রোডাক্ট, মোট কথা হইতেছে ল্যান্ডিং পেজটা নিয়ে এখন কথা বলতেছি, অন্য প্রোডাক্ট নিয়েও কথা বলবো পরবর্তী লেসন গুলোর মধ্যে, হয়তো বা পরবর্তী লেভেল গুলোর ভিতরে। এটা শর্টকাটের মধ্যে বানাইতেছি। একটা সেলস ল্যান্ডিং পেজ বানাইতে গেলে আপনার প্রথমে আপনার প্রোডাক্টের 360 ডিগ্রি মানে চতুর্দিক আপনার লিখিতভাবে আপনার একটা ডকুমেন্টের মধ্যে লিখতে হবে। প্রথম শর্ত হচ্ছে এইটা। দ্বিতীয় শর্ত, আপনার এই প্রোডাক্টটাকে কিভাবে একটা কাস্টমার উপকৃত হইতে পারে এইটা লিখতে হবে। তারপরে লিখতে হবে কিভাবে আপনার প্রোডাক্টটাকে ইউনিক সেলিং পয়েন্ট, ইউনিক সেলিং পয়েন্ট বলতে বোঝানো হইতেছে যে এমন কিছু কাস্টমারকে বলতে হবে অথবা ল্যান্ডিং পেজে দেখাইতে হবে যাতে কাস্টমার বুঝতে পারে যে আপনার এই প্রোডাক্টটা কিনলে এই সুবিধা সে অন্য কোনো কোম্পানির প্রোডাক্টে পাবে না। তার মধ্যে হইতে পারে ইমোশন, হইতে পারে প্রবলেম সলভ, এটা যে কোনো টাইপের হইতে পারে। তবে আগে শর্ত হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আগে আপনার একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। এই ডকুমেন্টটা তৈরি করতে ফুল টাইম একটা দিন সময় ব্যয় করবেন 8 ঘন্টা। আর এই সময়টা কিভাবে ব্যয় করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে অনেকটা দেখাবো, আরো দেখাবো আমরা পরবর্তী লেসন বলতে আমরা এই লেভেলে আর ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলবো না, শুধু ল্যান্ডিং পেজ বিল্ড ব্যাপার নিয়ে কথা বলবো, যে কিভাবে বিল্ড করতে হয় ওই ব্যাপার নিয়ে কথা বলবো। কিন্তু পরবর্তী লেভেল গুলো যে আসতেছে, একটা কন্টেন্টের লেভেল পাবেন যেটার মধ্যে স্পেসিফিক শুধু কন্টেন্ট নিয়েই কথা হবে। ওইটার মধ্যে দেয়া হয় আমরা আরো অনেক ডিপ ডাউন করে দেখবো যে কিভাবে ল্যান্ডিং পেজ, কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয়, কিভাবে অ্যাড তৈরি করতে হয়। তো আমি ভিডিওটা বাড়াইতেছি না, আমার মূল টপিকে দেখ। আইডিয়া তৈরি করতে হবে। প্রথমে আগে লিখতে হবে প্রবলেম গুলো, ল্যান্ডিং পেজে কোন কোন জিনিসগুলো দেখাবেন এগুলো লিখতে হবে। লেখার পরে আপনার গুগল ডকের মাধ্যমে লিখবেন। লেখার পরে আপনার কাজ হবে আপনার যেই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কম্পিটিটর ল্যান্ডিং পেজ কতগুলো আছে, কম্পিটিটর ল্যান্ডিং পেজ কিভাবে বাহির করবেন এইটা দেখার জন্য আপনি গুগলে সার্চ করবেন আপনার প্রোডাক্ট নিয়ে, তাহলে হিউজ পরিমাণে পেয়ে যাবেন আশা করি। অথবা দিস প্রোডাক্ট মানে প্রোডাক্টের নাম কম্পিটিটর এইটা লিখে সার্চ করবেন গুগলে, অনেক পাবেন। অথবা লিখবেন প্রোডাক্টের নাম দিয়ে পরবর্তীতে লিখবেন অল্টারনেটিভ। এগুলো আমি করে করে এখন দেখাচ্ছি না, কারণ কন্টেন্টের জন্য আলাদা একটা সেকশনই আছে। আমাদের সেকশন বলতে একটা লেভেল আছে, ওই লেভেলের মধ্যে এগুলো আমরা হাতে কলমে দেখাবো। তো শুরু করা যাক। এই ভিডিওতে কিভাবে আইডিয়া নেবেন, আমি ধরেন জাস্ট খালি সেলস ল্যান্ডিং পেজ লিখে এটা লেখা সার্চ করছি। সার্চ করার পরে আমি এতগুলো ল্যান্ডিং পেজ পাইছি। প্রথমত দেখেন G4, ও একেবারে দেখেন কত সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ সে তৈরি করছে, ঠিক আছে। এটা কিন্তু একদম মানে কি বলবো, ল্যান্ডিং পেজের সম্পূর্ণ যত ফিচার আছে, মানে আপনার প্রোডাক্টের যত ফিচার আছে তা তুইলা ধরা হয়েছে। তারপরে এইটা কিভাবে কাজ করব, এটার কি কি মানে আরো ডিপ ডাউন, ঠিক আছে। আপনার প্রোডাক্ট আপনার থেকে ভালো আর কেউ জানে না এইটার সম্পর্কে। আর যেই প্রোডাক্ট নিয়ে আপনি আরো ভালো মানে অনেক বেশি ডিপ নলেজ না থাকবে, ওই প্রোডাক্ট আপনি সেল করতে যাবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি লিখে নিতে পারেন যে আপনি বিজনেসে ফেল করবেন, অনলাইন বিজনেসে ফেল করবেন যদি যেই প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলতে না পারবেন। যেরকম আমি আপনাকে একটা ল্যান্ডিং পেজ নিয়ে 20 মিনিটের মতো কথা বলতেছি, 1 ঘন্টা হয়ে যেতে পারে কথা বলতেছি, আমি কিন্তু কোনো টপিক এই পর্যন্ত লিখে রাখি নাই যে আপনাকে বলবো, আমি ডাইরেক্ট দেখাইতেছি, আমার মুখে যা আসতেছে তাই। আশা করি আপনি অনেক কিছুই বুঝতেছেন। যেহেতু আমি এই ব্যাপারটা জানি, যার কারণে আমার আসতেছে কথা। আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আগে ধারণা তৈরি করেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি বলতে পারেন কিনা। হতে পারে সেটা চাপা শুটকির ভর্তা, হইতে পারে গ্রামের বাড়িতে মুসনা বিক্রি করে। মানে মুসনা আমাদের শহরের মানে আমাদের ময়মনসিংহের ভাষায় মুসনা বলি, যেটাতে যে ক্ষেতের মধ্যে মাছ ধরে আর কি,
বর্ষাকালে এই ধরনের এক ধরনের ঈদ হয় আর কি। তো হইতে পারে ওইটা, হইতে পারে আপনি এভরিথিং, মানে যে কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে পারবেন না কোনটা, এইটা চিন্তা চিন্তা করে যদি বাহির করতে পারেন, তাহলে মনে করেন যে আপনি কিছু না কিছু বিক্রি করতে পারবেন। তো অনলাইনে সমস্ত কিছু বিক্রি করা সম্ভব, যে কোনো প্রোডাক্ট হতে পারে। তবে আপনি প্রথমে দেখবেন যে প্রোডাক্টটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিনা, প্রোডাক্টটার উপরে আপনার মানে আকর্ষণ কতটুকু, নিজে কতটুকু ভালোবাসেন প্রোডাক্টটাকে। একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ওয়ান টুর ব্যাপার। যদি প্রোডাক্টটা আপনার মধ্যে আপনার ভিতরে প্রোডাক্ট সম্পর্কে প্রেম থাকে, তাহলে আপনি প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারবেন, প্রোডাক্ট সম্পর্কে অ্যাড বানাইতে পারবেন, না হয় পারবেন। তো আমি ল্যান্ডিং পেজের সেকশনে অ্যাডের ব্যাপার, আপনার প্রোডাক্টের ব্যাপার, প্রোডাক্ট সিলেকশন, এইটা না, পরবর্তী লেভেলে দেয় প্রোডাক্ট সিলেকশন শিখবো আমরা। তো কিভাবে প্রোডাক্ট সিলেকশন করতে হয়, এই লেভেলটা শুধুমাত্র আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে ব্যবহার করবেন এইটা দেখানোর জন্য। তো চলেন দেখা যাক। দেখেন উনি একটা ল্যান্ডিং পেজের একটা কিছু লেখছে, লেখার পরে ডান পাশে একটা ছবি দিছে, আবার বাম পাশে একটা লেখছে, ডান পাশে লেখছে, আবার বাম পাশে একটা ছবি দিছে। ঠিক এরকম দেখেন নিচের দিকে যাইতেছে, খালি মানে ডিজাইন কত সিম্পল, ডান পাশে লেখছে বাম পাশে ছবি, বাম পাশে লেখছে ডান পাশে ছবি। ঠিক আছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে। এইটা গেল একটা ল্যান্ডিং পেজের আইডিয়া। এখন দ্বিতীয় ল্যান্ডিং পেজে যাই, আরেকটা, মানে আমরা অনেকগুলো ল্যান্ডিং পেজ দেখবো। এইটা মূলত জুটার, এটা এক ধরনের মানে মিউজিক কম্পোজ করে, ঠিক আছে, মানে সাউন্ড কম্পোজ করে, মিউজিক কম্পোজ করে, ওয়েব সফটওয়্যার। ওই সফটওয়্যারের ব্যাপারে দেখেন ওরাও কিন্তু সেম ভাবে কিভাবে কত বড় করে ল্যান্ডিং পেজটা বানাইছে। এরপরে আসি একটা নট ভিপিএন, এটা একটা ভিপিএন কোম্পানির ল্যান্ডিং পেজ। এটাও ওনারা বলতেছে যে দেখেন প্রথম টপিকটার মানে প্রথম সেক্টরটা, এই যে সেকশন, এই যে এটা হচ্ছে হিরো সেকশন, ঠিক আছে, এটা এখান থেকে এটাকে বলা হয় হিরো সেকশন। হিরো সেকশনে বলতেছে যে -69%, মানে 69% মাইনাস দিব। প্রথমেই কাস্টমারের অ্যাটেনশনটাকে গ্রাব করলো যে ভাই তুমি দাঁড়াও, তোমাকে আমি 69% অফ দিব। এরপরে এখানে কিছু কথা লেখছে যে 2 বছরের প্ল্যান, 3 মাসের এক্সট্রা ফ্রি, 2 বছরের প্ল্যান কিনলে 3 মাসের এক্সট্রা ফ্রি পাবেন। ঠিক আছে, প্রাইভেট ভিপিএন, প্রাইভেট ইন্টারনেট, স্টপ ইনটু মোর প্রাইভেট ইন্টারনেট। তো এইখানে একটা টাইম কাউন্টডাউন দিয়ে দিচ্ছে যে আপনি আর 9 ঘন্টা সময় এই অফারটা পাবেন। তো এইরকম অনেক ফিচার আমাদের ল্যান্ডিং পেজ বিল্ডারে পাবেন, আমি শুধুমাত্র আইডিয়া দিয়ে দিতেছি। তারপরে দেখেন এখানে কম্পেয়ার করছে অন্য কোম্পানিদের জন্য, অন্য কোম্পানিদের প্রোডাক্ট সম্পর্কে, যেমন এক্সপ্রেস ভিপিএন আছে, প্রাইভেট ভিপিএন আছে, পটন ভিপিএন আছে, পিওর ভিপিএন আছে, তাদের সাথে কম্পেয়ার করে মানে বুঝাইছে যে আমাদেরটা ফার্স্ট, আমাদেরটার দাম কম, আমাদের সার্ভার বেশি। মানে যে যার মতো আর কি নিজেকে উইন করছে, সোজা কথা, এক্সট্রা লেয়ার। এটা নিয়ে দেখেন এইভাবে আপনি ল্যান্ডিং পেজ, আপনার প্রোডাক্ট সম্পর্কে ল্যান্ডিং পেজ খুঁজে বাহির করবেন, দেখবেন তারা কিভাবে ডিজাইন করছে, ওইখান থেকে আইডিয়া জেনারেট করবেন। প্লাস আপনি যে ডকুমেন্টটা নিছিলেন, এই ডকুমেন্টের মধ্যে অন্য আপনার কম্পিটিটরের ল্যান্ডিং পেজের অনেক তথ্য আপনার ডকুমেন্টের মধ্যে লিখে রাখবেন, যাতে যখন ল্যান্ডিং পেজটা বানাইতে যাবেন ওই সময় আপনার টোটাল অ্যাটেনশনটা যাতে টেকনিক্যাল নলেজের উপর থাকে। বুঝতে পারছেন? কারণ আপনি যখন ল্যান্ডিং পেজটা ড্রাগ এন্ড ড্রপ করে বানাবেন, তখন আপনার হিউজ পরিমাণে মাথা খাটাইতে হবে ডিজাইনটা সুন্দর করার জন্য, ডানের বাটনটাকে বামে নেওয়ার জন্য, বামের বাটনটাকে ডানে নেওয়ার জন্য। এই যে অ্যাটেনশনটাতে খাটাবেন, ওই সময় আপনার মাথায় লেখা, মানে প্রোডাক্ট সম্পর্কে লেখার মতো ধারণা যদি নিতে চান, তখন মাথা ঘুরবো। কারণ আমরা একজন টেকনিক্যাল পারসন, আজকে 15 বছর, সরি 2015 সাল থেকে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস মার্কেটিং রিলেটেড কাজ করে আসতেছি। 2008 সাল থেকে ডেভেলপমেন্ট মানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, মানে এভরিথিং আমরা আর কি করি। ঠিক আছে, তো আমরাও অনেক সময় যখন কোনো ডিজাইন করতে যাই ড্রাগ এন্ড ড্রপ করা, তখন আমাদের মাথায় ইনফরমেশন আসে না। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, বড় হবে ভিডিওটা, কিন্তু ভিডিওটাতে আপনি অনেক অমূল্য তথ্য পাবেন, যেগুলো মানে মার্কেটে ফ্রিতে পাবেন না। ঠিক আছে,
মূলত পেইড কোর্স গুলো এরকমই হয়, অগোছালো, মানে সবকিছু সাজানো গোছানো থাকে, তবে যারা পেইড কোর্স করায় তাদের কথাগুলো সাজানো গোছানো থাকে না। ঠিক আছে, কারণ তাদের প্রফেশন থেকে রিয়েল লাইফে যেভাবে কাজ হয় এইভাবে তাদের বলতে হবে। এটাই পেইড কোর্স গুলোর নীতি। তো আপনি অলরেডি একটা পেইড কোর্সের মধ্যে আছেন। তো এই যে দেখেন, এইভাবে বিভিন্নভাবে কাস্টমারের অ্যাটেনশন গ্রাফ, কাস্টমারকে সুবিধা দেওয়া, এইভাবে দেখা যাচ্ছে। তারপরে দেখেন আরো একটা সার্ফ বিপিএন, এটাও একটা বিপিএন। ওরা বলতেছে 85% অফ। ঠিক আছে, এরপরে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আপনি আপনার প্রোডাক্টে দিবেন, যে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি উইদাউট এনি আস্ক কোয়েশ্চেন। কোনো প্রশ্ন না করেই আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিব যদি প্রোডাক্টে সমস্যা থাকে। এতে কাস্টমারের ভিতরে আহ, এক ধরনের ট্রাস্ট তৈরি হয়, যে প্রোডাক্টটা যদি ভালো না হয় 30 দিনের মধ্যে তো আমি মানি ব্যাক গ্যারান্টি নিতেই পারবো প্রোডাক্ট রিটার্ন দিয়ে। ঠিক আছে, তো এইরকম দেখেন প্রোডাক্টের ফিচার এখানে বলা হইতাছে। আচ্ছা, আমি এগুলো কাটি, যেগুলো আমার মানে সবগুলো আমি দেখাবো না, কিছু কিছু দেখাবো যেগুলোর মধ্যে শিখার কিছু আছে। ঠিক আছে, এই যে এখানেও 30%, বেশিরভাগই দেখেন অফার দিছে, হিরো সেকশনটার মধ্যে অফার দিছে। ঠিক আছে, পরবর্তীতে তারা তাদের প্রাইজিং সম্পর্কে বলছে, কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইজিং যদি বলেন তো বলবেন, না হয় অর্ধেকে দেয়া বলবেন। এখানে দেখেন ওভারঅল রেটিং, এই রেটিংটা মূলত কাস্টমারকে দেখাইতে হয় যে আপনার প্রোডাক্টগুলো অন্য অন্য যে কাস্টমার আছে তারা ব্যবহার করে উপকৃত হইতেছে। তারা উপকৃত হইতেছে মানেই হইতেছে আপনিও কিনেন, আপনিও উপকৃত হবেন। এইটা কাস্টমারের ভিতরে অনেকটা ট্রাস্ট তৈরি করে। অনলাইন থেকে মানুষ অর্ডার করতে ভয় পায়, কারণ মাল হাতে পাওয়ার পরে কেমন মাল পাবে তার কোনো গ্যারান্টি থাকে না। আপনি ওই গ্যারান্টিটা দিবেন, কাস্টমার রিভিউ দেখাবেন যে কোন কাস্টমার কি বলতেছে, আরো দেখাবো আমরা। এরপরে দেখেন ফিচার গুলো এইভাবে আলোচনা করা হয়েছে, ফিচার গুলো নিয়ে আলোচনা শেষ। পরবর্তী ইতে দেয়, এটাও একটা অ্যান্টিভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের একটা ই। তারা বলতেছে স্ট্যান্ডার্ডে এত টাকা, এটি মান্থলি প্রাইসিং এর হিসাবটা আমরা এটার মধ্যে না যাই, দেখি আমরা ফিজিক্যাল প্রোডাক্ট পাই কিনা। এটাও না, এখানেও পাওয়া গেল না এটার মধ্যে। তবে আপনি মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে ল্যান্ডিং পেজ খুঁজে বাহির করবেন। আমার যেহেতু 5,000 আরো মানে যত ইউজার এখানে দেখতেছেন সবার জন্য টার্গেট করে বোঝানোটাই হচ্ছে মূল কথা। এই যে দেখেন এটার মধ্যে এফএকিউ আছে ল্যান্ডিং পেজের মধ্যে, ঠিক আপনি যে আমার প্রোডাক্টটা কিনছেন ওই ল্যান্ডিং পেজের মধ্যে নিচে দেখবেন কয়েকটা এফএকিউ রাখছি। এফএকিউ মানে প্রশ্ন উত্তর। অনেক প্রশ্ন, এফএকিউ গুলো মূলত প্রোডাক্ট সম্পর্কে আর একটু কাস্টমারকে ডিটেলে কাস্টমাইজ ভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয়। যে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কাস্টমারের এই প্রোডাক্ট সম্পর্কে, ওইরকম কিছু প্রশ্ন আপনি নিজেই তৈরি করবেন, অথবা আপনার আগের থেকে যে কাস্টমার গুলো আছে তাদের কি কি প্রশ্ন হয় ওই প্রশ্নগুলোর একটা উত্তর দিবেন। দেখেন এই যে এরকম আপনি এফএকিউ তৈরি করবেন। তারপরে দেখেন যে 30 ইয়ার ট্রাস্ট, মানে 30 ইয়ার বাই টপ অর্গানাইজেশন, অনেক বড় বড়, ওরা বলতেছে যে আমাদেরকে বিশ্বাস করে বড় বড় 30টারও বেশি বয়স বছর ধরে আমরা আছি, অনেক বড় বড় অর্গানাইজেশন আমাদেরকে বিশ্বাস করে, এখানে বড় বড় অর্গানাইজেশন গুলা দিছে। এতে আহ আমাকে আর কি ইনডাইরেক্ট ফোর্স করতেছে, ভাই আমরা রিয়েল, আমাদের প্রোডাক্ট ভালো। বড় বড় ব্র্যান্ড দিলে আমাদের মাথার মধ্যে এমনিতেই কাজ করে যে এত বড় বড় ব্র্যান্ড এই কোম্পানির কাস্টমার, তার মানে হইতেছে এদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে। তো আশা করি আপনি এই যে এই জিনিসগুলো আপনার ডকুমেন্টেশনের মধ্যে, যে ডকুমেন্টটা বানাবেন ওই ডকুমেন্টের মধ্যে সাবমিট লিখে রাখবেন, যাতে পরবর্তীতে ল্যান্ডিং পেজ বিল্ডিং যখন করবেন, পরবর্তী ক্লাসগুলো যখন দেখবেন ওই ক্লাসগুলোর মধ্যে আপনার বেশি মানে ইনফরমেশন, যত ইনফরমেশন আপনি লিখে রাখতে পারবেন তত বেশি ল্যান্ডিং পেজ সুন্দর সাজানো গোছানো ভাবে আপনি লিখতে পারবেন, বিল্ড করতে পারবেন। ঠিক আছে, তো যদি আপনি ইনফরমেশন কালেকশন করতে না পারেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, ল্যান্ডিং পেজে কি দিবেন? তাছাড়া আমাদের তো টিম আছে, যেই টিম আপনার ইনফরমেশনটাকে শেয়ার করবেন। আমাদের এই সেকশনের অ্যাসাইনমেন্ট আকারে একটা
মানে পাবেন অ্যাসাইনমেন্ট সেকশনে যায় আপনি আপনার যত এই সেকশনে যত কিছু করতেছেন সবগুলো অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। লিঙ্ক গুলো মানে আপনি যে ডকুমেন্টটা লেখছেন ডকুমেন্টটা দিবেন, সবকিছু দিবেন। দেওয়ার পরে আমাদের সাপোর্ট টিম আপনার ডকুমেন্ট গুলো চেক দিবে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ডকুমেন্ট কালেকশন ঠিক আছে কিনা। আপনার ডকুমেন্ট কালেকশনেই আমাদের সাপোর্ট টিম বুঝতে পারবে আপনার পরবর্তী ভবিষ্যৎ কি হইতে যাইতেছে। কারণ আপনার যত কালেকশন আপনি যত ডকুমেন্টেশনের মধ্যে যত ইনফরমেশন ল্যান্ডিং পেজ রিলেটেড আনতে পারবেন, তার মানে এই ল্যান্ডিং পেজের উপর বেস করে পরবর্তীতে আপনি ভিডিও রেকর্ড করতেন। আপনার প্রোডাক্ট সম্পর্কে যত আইডিয়া থাকবে আপনার হাতে লেখা, ওইগুলোর উপর বেস করে আপনি ভিডিও বানাবেন অ্যাডের জন্য, ল্যান্ডিং পেজের জন্য। ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন এই ডকুমেন্টের উপর, এই ডকুমেন্টের ইনফরমেশনের উপর নির্ভর করে। সো ইনফরমেশন কালেকশন করা খুবই দরকার। তো এখন দেখি এটার মধ্যে নতুন কি পাইতে পারি। আমি কিন্তু কিভাবে ইনফরমেশনটা নিবেন এগুলো নিয়ে আমি ডিসকাস করতেছি, জাস্ট আর কিছুই না। তো এক্সপিরিয়েন্স এখানে তারা মানে প্রাইজিংটা করছে। আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে আপনি এরকম প্রাইজিং তৈরি করতে পারেন, প্রিমিয়াম প্ল্যান ইনক্লুড। তারপরে এটার মধ্যে স্পটিফাই, এটা অনেক কম মানে অনেক পুরাতন ও জনপ্রিয়, তো এটা সম্পর্কে তেমন ভালো কিছু বলা প্রয়োজন হয় না মানুষকে। তারপরে তারা সামথিং দেখেন কয়েকটা কথাতেই তাদের ল্যান্ডিং পেজের সীমাবদ্ধতা টানছে। তো এগুলো কিন্তু এক ধরনের ল্যান্ডিং পেজ। সেলস ল্যান্ডিং পেজ গুলো আরো বড় করা হয়, ঠিক আছে। যেরকম এই যে দেখেন ব্লু হোস্টও কিন্তু তাদের কোম্পানি সম্পর্কে সামথিং কিছু বইলা বলছে যে আমরা এই সুবিধাগুলাতে বাদ দিলাম। এখন আসি ম্যাকবুক, যেটা অনেক দামি একটা ল্যাপটপের মধ্যে পড়ে। দেখেন তারা তাদের ল্যান্ডিং পেজটা আমি দেখেন গেট হাইলাইট, মানে আপনার সামনে হাইলাইট করে তারা কিন্তু একটা ম্যাকবুক যেহেতু 2 লাখ 3 লাখ 2.5 লাখ টাকা থাকে, তো বুঝতে পারতেছেন একটা তারা এই ল্যান্ডিং পেজটা কিন্তু সেলস টার্গেটেড না। এটা হইতেছে মানুষের ভিতরে এক ধরনের ইমোশন তৈরি করা, এক ধরনের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট বাই করার উপরে ফোকাস করার টার্গেটে এই ল্যান্ডিং পেজ গুলো বানানো হয়। মানে অ্যাপল কোম্পানির ল্যান্ডিং পেজ গুলো মূলত এরকম হয়। অ্যাপলের ওয়েবসাইট থেকে বাই হয় খুব কম, কিন্তু আমরা বিশেষ করে আপনি দেখবেন যারা ল্যান্ডিং করছে আইফোন কিনছে তারা কিন্তু দোকান থেকে কিনছে, ঠিক আছে। বেশিরভাগই দেখবেন দোকান থেকে। দেখেন তারা এইগুলোর জন্য আলাদা আলাদা অনেক বড় বড় ল্যান্ডিং পেজ দেয়, ঠিক আছে। আপনি এইভাবে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজ খুঁজে বাহির করবেন যে এই প্রোডাক্টটা আরো কে বিক্রি করতেছে। আর সব সময় চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটাকে ইউনিক রাখার জন্য। ইউনিক প্রোডাক্ট না হলে আপনার প্রোডাক্ট আপনি নিজেও যদি ডেভেলপ করেন, একটা সময় যায় আপনার প্রোডাক্টের কম্পিটিশনের কারণে প্রোডাক্টের দাম কমাইতে হবে। দাম কমাইতে দেয়া আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করতে হবে। কোয়ালিটি খারাপ হলে পরবর্তীতে আর পাবলিক আপনার প্রোডাক্ট কিনবো না। তো এই একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি আর এটা দেখাইতেছি না, আমি সামনে অন্য একটা ল্যান্ডিং পেজে যাই। এরাও দেখেন ল্যান্ডিং পেজের মধ্যে গেলে এক্সবক্স, এটা হচ্ছে গেমিং ল্যান্ডিং পেজ, ঠিক আছে। গেমিং প্ল্যাটফর্ম বিক্রি করে তারা। এটার মধ্যে দেখেন এই অপশনটার মধ্যে যদি দেখেন তাহলে দেখা যাইতেছে যে ওরা কিভাবে সাজাইছে। আপনি আপনার ল্যান্ডিং পেজটাকে সাজানোর আগে কন্টেন্ট গুলো আগে একটা ডকুমেন্টের মধ্যে লিখবেন। এটা যত ভালো লিখতে পারবেন, যত বেশি কন্টেন্ট ইনফরমেশন কালেকশন করতে পারবেন, তত বেশি আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বুঝাইতে পারবেন, তত বেশি সেল হবে, ঠিক আছে। তো অ্যাডোব ক্রিয়েটিভ এটাও আমরা দরকার নাই। আর একটু নিচের দিকে যাই, এটাও একটা সিঙ্গেল প্রোডাক্ট। দেখেন এরাও কিন্তু মোটামুটি লেভেলে মানে সাজাইতে পারে ল্যান্ডিং পেজটা কিন্তু হেভি বড়। আমি নিচ দিক যাইতেছি তো যাইতে আছি, শেষ হইতেছে না। তারপরে দেখেন এরা ল্যান্ডিং পেজের মধ্যেই একটা মানে আলাদা করে ফেলাইছে, ঠিক আছে। এটা কিন্তু একটা সফটওয়্যারের ল্যান্ডিং পেজ। সফটওয়্যারের ল্যান্ডিং পেজটা এরকম। এরপরে হচ্ছে এটাও একটা ভার্চুয়ালাইজেশন স্মার্ট ড্র, ঠিক আছে। এটা দিয়ে আপনি মানে বিভিন্ন রকম ড্রয়িং মানে অনেক রকম আর কি ভার্চুয়ালাইজেশন করতে পারবেন। এরাও আর কি ল্যান্ডিং পেজটা মূলত ফিচার গুলো হাইলাইট করতেছে। তারপরে দেন অটোডেস্ক, এটা অনেক নামি দামি মানে
যত বিল্ডিং ডিজাইন আছে সব এটা দিয়েই করা হয়, অটোক্যাড এগুলো দিয়ে মূলত করা হয়। তো এই ছাড়া আরো অনেক ল্যান্ডিং পেজ আছে, সবগুলো দেখাইতে ভিডিওটা হেভি বড় হয়ে যাবে আশা মনে হইতেছে, তো এত বড় করা যাবে না। আমি সিম্পলের মধ্যে আমাদের কিছু টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট গুলো ব্যবহার করে কিভাবে আপনি বর্তমানে আপনার, আমি আরেকটা ল্যান্ডিং পেজ এখানে দেখাই ভিটামিনের। দেখেন এই লোকটা ভিটামিন বিক্রি করে, তার ভিটামিনের ল্যান্ডিং পেজটা কিভাবে সাজাইছে একটু যদি দেখেন, প্রোডাক্ট নাম্বার 1 এই কাজ করে, তারপরে আপনার স্ট্যামিনা মানে বিভিন্ন রকমের মানে ভিটামিন রিলেটেড যেহেতু প্রোডাক্ট, তাহলে সে যেভাবে দেওয়ার দরকার এইভাবেই দিছে। আপনি আপনার প্রোডাক্টের তথ্য এইভাবে কালেকশন করবেন আগে, তারপরে ডিজাইনের সেকশনে যাবেন। এখন ডিজাইনের সেকশনে চলে যাব ডাইরেক্ট, আর কোনো কথা নাই। ডিজাইনের সেকশনে চলে যাব। এই ডিজাইনের সেকশনটার মধ্যে প্রথমত আমাদের আসতে হবে আমাদের সিস্টেমের মধ্যে, লগ ইন করবেন। লগ ইন করার পরে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের ভিতরে ল্যান্ডিং পেজ লিস্ট, আপনার অলরেডি যদি বানানো ল্যান্ডিং পেজ থাকে তাহলে ওই ল্যান্ডিং পেজগুলো দেখতে পারেন। দেখবেন এখান থেকে, এখানে তেমন কিছুই নেই, এইখান থেকেই আপনার টেকনিক্যাল নলেজের জার্নি শুরু হইতেছে। তো আমি একটা নতুন ল্যান্ডিং পেজ বানাবো। আমাদের অলরেডি এখানে দেখেন 5টা ল্যান্ডিং পেজের টেমপ্লেট তৈরি করা আছে। এই টেমপ্লেট গুলো দিয়ে বেসিক টেমপ্লেট, আর আমরা প্রতিদিন এই টেমপ্লেট গুলো নতুন নতুন টেমপ্লেট অ্যাড করি। আপনি হয়তোবা যখন দেখবেন তখন এই জায়গায় আইসা দেখতে পারেন 20টা 25টা 50টা 100টা ল্যান্ডিং পেজও হয়ে যাইতে পারে, কারণ আমরা চেষ্টা করি প্রতি একদিন পরপর, কমপক্ষে প্রতি একদিন পরপর একটা নতুন ল্যান্ডিং পেজ টেমপ্লেট এইখানে অ্যাড করতে। তো আমি একটা টেমপ্লেট দিয়ে প্রথমে দেখাইতেছি, পরবর্তীতে আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে কিভাবে করতে হয় ওইটাও দেখাবো। এখানে আমি আপাতত টেমপ্লেটটার নাম দিতেছি টেমপ্লেট 10, মানে এটা বোঝার জন্য, ঠিক আছে? আপনি আপনার প্রোডাক্টের নাম দিবেন। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে দেখেন টেমপ্লেট 10 নামে অপশনটা একটা টেমপ্লেট আসছে। এটাকে আমরা পাবলিক ভিউ দিলে কিছুই আসবে না। কিছু আসবে না বলতে আমাদের আগের থেকে যে টেমপ্লেটটা বানানো আছে, এই যে টেমপ্লেটটা আমরা বানাইছি, এটা একটা পুতুল রিলেটেড, ঠিক আছে? এখানে একটা অর্ডার ফর্ম প্রি বিল্ড আগের থেকেই পাবেন, কিন্তু এই ফর্মটাকে আমাদের পরিবর্তন করতে হবে, প্লাস আপনার কন্টেন্ট পরিবর্তন করতে হবে। কন্টেন্ট কিভাবে পরিবর্তন করবেন? এইখানে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করবেন, রাইট। আমি নতুন ট্যাবে নিতেছি। এখন এখানে আসতে সামথিং একটু টাইম নিতে পারে, অল্প একটু টাইম নিব। এখানে আসার পরে ধরেন আপনার এই কন্টেন্টটা পরিবর্তন করা দরকার, জাস্ট খালি আপনি কন্টেন্টটা কি দিবেন। আমি এখান থেকে এই কন্টেন্টটা এতটুকু কন্টেন্ট দিতে চাইতেছি, তো আমি এখান থেকে কপি করলাম। এখন এই যে এইটা এইখানে যেটা ছিল এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে, এটা আমি চাইতেছি না। আমি কন্ট্রোল জেড দিয়ে সামনে আবার আগের পূর্ব অবস্থানে যাইতেছি। যাওয়ার পরে আমি এই যে এখানে কন্ট্রোল শিফট বি দিব, তাহলে কি হবে, আমার কোনো ফরম্যাটিং পেস্ট হবে না। কন্ট্রোল শিফট বি, বি বলতে মানে ছোট বি, এই যে কন্ট্রোলের পাশে যে বিটা আছে, মানে এই যে এই বিটার কথা বলতেছি, এই বি, ঠিক আছে? এই বিটা দিবেন। এই বিটা দিলে কন্ট্রোল শিফট বি, এটা যখন আপনি দিবেন তখন আপনি যদি পেস্ট করেন তাহলে আপনার কপি করা কোনো কন্টেন্টের মধ্যে যদি কোনো ফরম্যাট থাকে, ফরম্যাট বলতে প্রিডিফাইন কোনো ডিজাইন যদি থাকে, তাহলে ওইটা নর্মাল টেক্সট আকারে সেভ হবে। এখন আমি এটা দিলাম। এখন এই জায়গার মধ্যেও আমি একটু পরিবর্তন করব, এখান থেকে এটা নিলাম। আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে দিবেন, আমি শর্টকাট তাড়াতাড়ি করার জন্য এখানে এই করতেছি, ঠিক আছে? আবারও কন্ট্রোল শিফট পি দিলাম, দেওয়ার পরে এখানে আসলো। এখন এই যে অর্ডার নাও বাটনটা এখানে এটা আছে, আপনি এই ইমেজটাকে পরিবর্তন করতে পারবেন, এই কালারটাকেও পরিবর্তন করতে পারবেন। এই কালারটাকে পরিবর্তন করা, ইমেজটাকে পরিবর্তন করা আমি এই ভিডিওতে দেখাবো না, এমনিতেই ভিডিওটা সম্ভবত অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এই ভিডিওতে দেখাবো না, শুধু টেক্সট গুলো দেখাইতেছি। তারপরে এই ভিডিওটার কিভাবে ই করবেন, এই যে এখানে ভিডিওটার এখানে একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওর আইডিটা এখানে দিয়ে দিবেন, ব্যাস শেষ। তাহলে এখানে ভিডিওটা চলে আসবে।
এইভাবে প্রতিটা টেমপ্লেট আপনি এডিট করতে পারবেন। তার পরবর্তীতে যখন যেখানে দরকার, আমাদের মেইন যে জিনিসটা দরকার, এগুলো তো মেইন আছে, প্লাস আমাদের ল্যান্ডিং পেজটাকে ফাংশনাল ল্যান্ডিং পেজ করতে আমাদের যে জিনিসটা লাগবে, প্রতিটা ল্যান্ডিং পেজ টেমপ্লেটের মধ্যে আপনি সেটআপের দেখবেন একটা ওয়ার্ডার ম্যানেজমেন্ট। একটু ঘুম পাইতেছে, রাত্র 2:30 বাজে। তো এখানে প্রতিটা ল্যান্ডিং পেজের মধ্যে একটা করে অর্ডার ফর্ম দিতে হবে আপনার। সেই অর্ডার ফর্মটার মধ্যে আমাদের কোনো একটা প্রোডাক্টকে লিংক আপ করে দিতে হবে। এই যে এখানে যে ফর্মটা আছে, এই ফর্মটাকে দেওয়ার চেষ্টা করি আমরা। এখানে এই অর্ডার ফর্মটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখানে দেখেন, এখানে কিছু কথা আছে। ডান পাশে, ঠিক ডান পাশে দেখেন একটা অপশন পাবেন, সাইড কোনা সাইডটা, মানে ফোর সাইড কোনা সাইডটা ব্লক আছে আর কি। এইখানে আর কি ব্লক ম্যানেজার বলা হয় এটাকে। এইটা সম্পর্কে, মানে এই এডিটর সম্পর্কে আমি আপনাকে এতটা বুঝাইতেছি না, কিন্তু কারণ হচ্ছে এই ভিডিওর পরে যে ভিডিওগুলো আসবে ওইগুলো শুধুমাত্র এই এডিটর রিলেটেড বলতে এডিটরটাকে কিভাবে স্মুথলি ব্যবহার করতে পারবেন ওই জিনিসগুলো শেখানো হবে পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। তো এখন আমি যে এখান থেকে ল্যান্ডিং পেজের পাল্টায় ফেলাইছি, মানে অর্ডার ফর্মটা ডিলিট করে দিছি। এখন আমার অর্ডার ফর্মটা আবার আনতে হবে, কারণ হচ্ছে আগের অর্ডার ফর্মটা অনেক কখন কবে বানানো হয়েছে কোন অর্ডারের জন্য জানা নাই। আমাদের ল্যান্ডিং পেজের জন্য অর্ডার ফর্মটা বানাইতে হবে। এইখানে আইনা, এই যে এইখানে দেখেন অর্ডার প্রোডাক্ট ফর্মটা মানে হয়ে যাচ্ছে অর্ডারের জন্য যে ফর্মটা দরকার ওই ফর্মটা, ঠিক আছে। এখন এইটাকে আমরা কোথায় দিব? আমরা এই যে ডেলিভারির নিচে দিব, ডেলিভারির নিচে, এই উপরে ডেলিভারির কথাগুলো রইলো, নিচে দিলাম। এই যে অর্ডার ফর্মটা লেখা আছে, আমরা চাইলে এটাও পরিবর্তন করতে পারবো। প্লাস এইখানে ফর্মটাকে যখন আনলাম, ফর্মটাকে আনার পরে কোনো কিছু করার আগে অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না। এইখান থেকে ফর্মটাকে টান দিয়ে এখানে রাখার পরে প্রথম কাজ যেটা হবে, এখানে দেখেন দুইটা অর্ডার ফর্ম আইসা করছে। আমরা কিন্তু দুইটা অর্ডার ফর্ম কোনো ল্যান্ডিং পেজেই রাখবো না, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের পূর্ব অবস্থায় দিতেছি। তো এইখানে আসার পরে সেটিং এ যাবেন। এখানে এই ল্যান্ডিং পেজটা সিলেক্ট, মানে অর্ডার ফর্মটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন আমাদের আমাদের বলতে মানে আপনার যেই কটা প্রোডাক্ট আছে, এই এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখাবে, আপনার এই প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে গেলে যে কটা প্রোডাক্ট এখানে দেখাবে, আপনার ল্যান্ডিং পেজের মধ্যে যখন অর্ডার ফর্মটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তখন ডান পাশে দেখবেন উপরে সেটিং নামে একটা অপশন পাবেন। এটাকে মূলত এলিমেন্ট সেটিং বলে আমরা ডাকি। পরবর্তী ভিডিওতে এটার আরো ভালো পরিচয় পাবেন, এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো এইখানে যে সেটিংটা আছে, সেটিং এ গেলে আমরা একটা প্রোডাক্ট সিলেকশনের অপশন পাবো। আমাদের অ্যাকাউন্টে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো এখানে আসবে। এখন আমি সবার শেষে যে প্রোডাক্টটা বানাইছিলাম, এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি মনে করলাম যে আমার এখানে যত কন্টেন্ট আছে, যত ছবি আছে, সবকিছু পরিবর্তন করা শেষ, এইটা মনে হইল। অথবা আমি আমার ল্যান্ডিং পেজটা এখন যে অবস্থায় আছে থাকবে, আমি পরে আবার এডিট করব। এইটা করতে গেলে আমার কি করতে হবে? আমার ল্যান্ডিং পেজটাকে সেভ করে রাখতে হবে। এই যে এখানে সেভ অ্যাজ টেমপ্লেট নামে একটা বাটন আছে, উপরে দেখতে পারবেন, ঠিক আছে। সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে যখন আপনি ক্লিক করবেন, একটু সময় নিব। ল্যান্ডিং পেজটা যত বেশি লম্বা, মানে যত বড় হবে, ওইখানে ক্লিক করার পরে আপনার তত বেশি সময় ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রুলস। কারণ আপনার রিকোয়েস্টটা একটা সার্ভারে যাবে, মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে রিকোয়েস্টটা যাবে, ওই জায়গায় আপনার ল্যান্ডিং পেজের পূর্ণাঙ্গ তথ্য সেভ হবে। সেভ হওয়ার পরে আপনার যে জিনিসটা করতে হবে, ভিডিওটা একটু সুন্দর করে দেখেন, এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সামনে ও আগে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমার ল্যান্ডিং পেজটা ধরে নিলাম, এডিট করা শেষ, ঠিক আছে। এখন আমি কি করব? এইখানে আসব, একটা অর্ডার, আমি যে অর্ডার ফর্মটাতে
অর্ডার ফর্মটা যে অ্যাসাইন করছি এই ল্যান্ডিং পেজে ওইটা কি ফাংশনাল হয়েছে কিনা চেক করার জন্য যেটা করব, আমরা একটা ডেমো অর্ডার করব। ঠিক আছে, এখানে ডেমো ইউজার দিতেছি, নাম্বারটা আমি আমার পার্সোনাল নাম্বারটা দিতেছি, আর এখানে একটা অ্যাড্রেস দিব, মানে কোন অ্যাড্রেসে ডেলিভারি হবে। ঠিক আছে, কাস্টমার কিভাবে অর্ডার করব, এজ এ কাস্টমার হিসেবে আমি এখন অর্ডার করতেছি। এখন অর্ডার করার পরে দেখেন অর্ডার, থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, এই কথার মানে আপনার ল্যান্ডিং পেজটা 100% ফাংশনাল হয়ে গেছে। এখন আমরা এই অর্ডারটা দেখতে পারবো আমাদের ইউজার অর্ডার অপশনের মধ্যে যায়। ঠিক আছে, এইখানে গেলে দেখবেন এই যে লাস্ট টাইমে আমি যে অর্ডারটা করছি এই অর্ডারটা এখানে আছে প্রসেসিং আকারে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে ইউজারকে কল দেই, মানে ইউজার যে অর্ডারটা করছে সে কি আদৌ মালটা নেবে, অথবা আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হবে পরবর্তী ভিডিওগুলোতে, মানে এই ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের ভিডিওগুলোর শেষে। ঠিক আছে, কিভাবে কি করবেন। এখানে আপাতত এই পর্যন্তই রাখলাম। আমার ফাংশনাল ল্যান্ডিং পেজও কমপ্লিট, আমার সিস্টেমও পূর্ণাঙ্গ কাজের জন্য কমপ্লিট। ক্লিয়ার? এখন আপনি চাইলেই আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার নিতে পারবেন এই ভিডিওর পর থেকে, মানে এই পর্যন্ত যদি আপনি কইরা থাকেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিছু আশা করি ভিডিওটাতে আপনি বড় হইলেও অনেক উপকৃত হয়েছেন।